চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় বাধা প্রদানের কারণে এক জেলেকে হত্যা এবং তার ছোট ভাইকে অপহরণের ঘটনায় ৬ জনকে আটক করেছে নৌপুলিশ। গতকাল সন্ধ্যায় নোয়াখালী হাতিয়া থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বালু দস্যুদের হাতে বড় ভাই খুন ও ছোট ভাইকে অপহরণের ঘটনায় ৬ জনকে আটক সহ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় একটি বালু উত্তোলনের একটি যন্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় দোষীদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। সাগরে গেছে, কিছুক্ষণ বাদে ফোন করছে যে ওইখান থেকে ডেজারের মানে বালু, যারা বালু তোলে তারা ওনাকে মেরে সাগরের মধ্যে ফেলে দিছে। আপনাদের কাছে আমার বিনতি ভাবে অনুরোধ, যাই বাসি আছে বাস যারা ফেলাইছে আপনারা তাদের আইনে দেন। আপনাদের হাতে বিনতি ভাবে আমার অনুরোধ, একটু দয়া করুন। বারাবকুণ্ড ঘাট থেকে প্রায় ৮-১০ কিলোমিটার যে গভীর সাগরে গতকালকে 11টা সাড়ে 11টার দিকে একটা বালখেডের লোকজনের সাথে এখানে দুইজন জেলের ঝামেলা হয়। বালখেডের লোকজন যে দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে মেরে সাগরে ফেলে দেয় এবং অন্য ভাইকে তারা অপহরণ করে নিয়ে যাচ্ছিল। এরকম একটা নিউজ পেয়ে আমরা পুলিশের একাধিক টিম আমরা কাজ করে আমরা 4 ঘন্টার মধ্যেই, ঘটনার 4 ঘন্টার মধ্যেই আমরা ওই অপহৃত বাইকে উদ্ধার করেছি। তার সাথে যে বোট ছিল ওই বোট সহ পেয়েছি আমরা। অ্যাট দ্য সেম টাইম আমরা হাতিয়ার পরে ভোলা চ্যানেল থেকে ঘটনার সংগঠনকারী মোট 6 জন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের ব্যবহৃত বালখেডটি আমরা জব্দ করেছি। সীতাকুণ্ড উপজেলার বারাবকুণ্ড এলাকায় অবৈধ বালু উত্তোলনকারীদের সাথে আমাদের স্থানীয় জেলেদের সাথে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের এক জেলেকে আঘাত করা হয়েছে আমাদের বালু উত্তোলনকারীর কর্তৃক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে উনি মাথায় আঘাত পেয়ে সাগরে পড়ে যান। আর আরেকজনকে বালু খেকোরা ওনারা ধরে অপহরণ করে নিয়ে যান। এই ঘটনা শোনার পরপরই আমি সংশ্লিষ্ট থানা, নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সাথে কথা বলে যিনি সাগরে পড়ে গিয়েছেন তাকে উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। স্পিড বোটের মাধ্যমে আমরা তল্লাশি অভিযান করেছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো লাশ পাওয়া যায়নি বা কোনো দেহ পাওয়া যায়নি। আর আমাদের যে অপহরণ হয়েছে তাকে আমরা নৌ পুলিশের মাধ্যমে তাকে আমরা উদ্ধার করা হয়েছে। ওখানে ওনার সাথে যে বোট ছিল সেটা উদ্ধার হয়েছে। আর যে বালখেডের দ্বারা বালু উত্তোলন করা হচ্ছিল সেটাও আমাদের নৌ পুলিশের হেফাজতে রয়েছে। আর ওখানে টোটাল 6 জন দুষ্কৃতিকারী যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তো বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এই কাজে বা এই সংক্রান্ত ইয়েতে যারা জড়িত ছিল তাদেরকে আমরা আইনের আওতা নিয়ে আসব। 6 জন গ্রেপ্তার হয়েছেন। এর পিছনে যদি আরো কিছু কোনো কেউ থেকে থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব।